একমাত্র আমাদের সহানুভূতি ওনার সাথে। মুখ্যমন্ত্রী 9ই আগস্টের ঘটনাকে মাথায় রেখে আমার মনে হয় মাননীয় প্রতিমন্ত্রী যদি বলতেন তাহলে আমরা কিছু। অনেকে এই মুহূর্তে একটা আপডেট, মুখ্যমন্ত্রী বলছেন যে মানে তার সচিবালয় সূত্রে একটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত তিনি অপেক্ষা করবেন, এখনো আরো রাত্রি পর্যন্ত। আমরা তো 31 দিন অলরেডি অপেক্ষা করেই আছি। আচ্ছা, আজকে রাতেও অপেক্ষা করছি। আচ্ছা, আমরা শুধু এইটুকু বলেছি যে আমরা যা পদক্ষেপ চাইছি তার কাছ থেকে এই যে এই মেলটাকে আমরা প্রত্যাখ্যান করলাম। কিন্তু আমরা তো এটা বলিনি যে আলোচনার রাস্তা, সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। তাহলে আলোচনার রাস্তা এখনও খোলা আছে এবং এই মেলে যে বয়ান ছিল সেই বয়ান নিয়ে আমরা স্পেসিফিক কিছু জায়গা রেখেছি। যেমন সংখ্যার কথা আমরা বলেছি, যেমন সিনিয়র রিপ্রেজেন্টেটিভের ডেফিনেশন কি আমরা জানি না, তাহলে এইরকম কেন বারবার হবে যে সিপি স্যার যেমন বললেন যে আমার মুখ্যমন্ত্রী যদি মনে করেন আমাকে সরিয়ে দেবেন, প্রিন্সিপাল সেক্রেটারিও বলতে পারেন যে আমাকে যদি মুখ্যমন্ত্রী মনে করেন সরিয়ে দেবেন। তাহলে আমরা চাইছি যে প্রপার অথরাইজ যার কাছ থেকে মনে করি যে এই দাবিগুলো আমরা দিতে পারি, সেই দিক থেকে যদি সদর্থক বার্তা আসে তাহলে অবশ্যই আমরা বিবেচনা করি। আচ্ছা, এই মেলটা কি নবান্ন থেকে আসতে হবে না হেলথ সেক্রেটারি থেকে গেলেও হবে? আমার মনে হয় যে পারবে, আমাদের যে 4 দফা দাবি আমার মনে হয় সবাই এখন জানে, সারা বাংলা জানে। তাহলে যে এই 4 দফা দাবি নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি বলে মনে হয় তার কাছ থেকে এলেই হবে। আর তোমরা যেটা বললে সেটাই মেলে উত্তর আকারে দেবে? হ্যাঁ, অবশ্যই উত্তর যা আকারে দেবো সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। তাহলে এখন অবস্থান চলছে তোমাদের এখানে? আমরা মেলের উত্তর দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। এখন আজকেই দেবে সেটা?